বাবা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। কি আদায় করলেন? সুম্মা সাআদাল মিম্বার, অতঃপর আমার নবী মিম্বরের উপরে আরোহণ করলেন। ফাখাতাবানা, অতঃপর আমার নবী আমাদের সামনে বয়ান শুরু করলেন। হাত্তা হাদরাতিল যোহর, হাত্তা হাদরাতিল যোহর, তখন নবীর সামনে যোহরের নামাজ হাজির হয়ে গেল। ফানাজালা, নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, যোহরের নামাজ পড়লেন। সুম্মা সাআদাল মিম্বার, আবার তিনি মিম্বরের মধ্যে উঠলেন। সুম্মা সাআদাল মিম্বার, আবার তিনি মিম্বরে উঠলেন। ফাখাতাবনা, আবার নবী ওয়াজ শুরু করে দিলেন। হাত্তা হাদরাতিল আসর, এরপরে আমার নবীর সামনে আসরের নামাজ হাজির হলো। ফানাজালা, নবী ওই মিম্বর থেকে নামলেন। নাইমা ফাসাল্লা, নবী নামাজ পড়লেন। এরপরে আমার নবী সুম্মা সাআদাল মিম্বার, এরপরে আমার নবী মিম্বরে উঠলেন। মিম্বরে ওঠার পরে আমার নবী ফাখাতাবনা, আমার নবী আমাদের সামনে বয়ান শুরু করলেন। ও বন্ধুরে, সুম্মা হাজারাত হাত্তা গরাবাস শামস, তখন আমার নবী যখন ওই যে পূর্ব দিক পশ্চিম দিকের সূর্যটা ওই পশ্চিম দিকে অস্ত চলে গেল, আমার নবীর সাহাবেরা বলতেছেন নবী যোহরের নামাজটা পড়লেন, ফজরের নামাজ পড়লেন, যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। মাঝখান দিয়া সাহাবাদের কোনো খাওয়ান নাই, কোনো ঘুম নাই, কোনো বিশ্রাম নাই, কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, একেবারে 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমার নবী করলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন আমার নবী সেই দিন বয়ান যে শুরু করলেন, কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে, আমার নবী সব বর্ণনা সেদিন করেছেন। ফাআলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমাদের মধ্যে যারা ধরে রাখতে পারছেন ধরে রাখছেন, আর যারা ধরে রাখতে পারেন নাই ধরে রাখতে পারেন নাই। মা কানা ওয়া মা ইয়াকুন, আপনারা জবান খুলে বলেন বিমা হুয়া কাইনুন, আমার নবীকে সব কিছু জানার ক্ষমতা দিয়েছে কে? আমি তুমি ঘুমাইলে উযু ভাঙ্গা যাই, কিন্তু আমার নবী ঘুমাইলে উযু ভাঙে না। আমার তুমি ঘুমায় স্বপ্ন দেখলে, কেউ যদি স্বপ্ন দেখে বাজান ললিপপ খাইতাছে, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে কম্বলের কোণার তুলা খাইয়া লাইছে, ঠিক না বেঠিক রে বাজান? কেউ যদি স্বপ্ন দেখে বাজান এর ক্ষেত্রে আইলে মুত্তাছে, সকালবেলা ওইটা দেখে বিছনার মধ্যে স্টার্ট মাইরা দিছে। কথা কোন ঠিক না রে বাজান? কথা ফাইজলামি না, ফাইজলামি না, বাস্তব কথা। তোমার আমার স্বপ্ন আও নাই বাউ নাই, কোনো কিছু নাই। আর আমার নবীর স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য নবী বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমি নবী খাই, আমারে আল্লাহ খাওয়ায়, আমারে আল্লাহ পান করায়, আমারে খাওয়ায়। এই জন্য আমি নবী 6 দিন না খাইয়া রোজা রাখতে পারি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আব্বু রে, আমি বলছি নবী ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মোবারকে ধরলেন, ধইরা বললেন নবী গো, ও মায়ার নবীজি, আপনার সামনে তাকাইয়া দেখেন। আমার নবীর সামনে তাকালেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, কিন্তু ঘটনাটা বাস্তব, কারণ নবীর স্বপ্ন সত্য, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে নবী গো, আপনি একটু সামনে তাকান। আল্লাহর হাবিব সামনে তাকালেন, তাকানোর পরে জিজ্ঞাসা করে নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবীর দেখাটা কি সত্য না মিথ্যা? আমার নবী কয় জিবরাইল, আমি দেখতেছি একটা লাল রঙের নদী দেখা যায়, এটা কিসের নদী রে? ওই জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, এটা রক্তের নদী দেখা যায়। এই নদীর মাঝখানে মানুষগুলো কেডা? এই মানুষগুলো হইল হারামখোরের দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, এদেরকে পানির মধ্যে চুবাইতেছে। এই পানিটা কেমন? দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে বেশি গরম হবে সেই নদীর পানি। এই নদীর পানির মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী তাকায়া দেখতেছে ওই নদীর পাড়ের ভিতরে এত বিশাল বড় পাথর নিয়ে ফেরেশতারা এমনি দাঁড়ায়া রইছে। যেই মাত্র ওই নদীর মাঝখান থেকে তারা নদীর কিনারের মধ্যে আসে, ওই ফেরেশতারা আবার পাথর দিয়া মাথার মধ্যে একটা ডিল মারে। ডিল মারার পরে ওরা উইরা যায় আবার মাঝখানে পড়ে। আপনারা জবান খুলে কোন, নদীর পানিটা কি ঠান্ডা না গরম?
দুনিয়ার আগুন থেকে কয় গুণ গরম, 70 গুণ গরম পানির মধ্যে হাউমাউ করতেছে। নবী জিজ্ঞাসা করে জিবরাইল ওরা কে রে? কই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এই ভদ্রগাছারা ভদ্র মানুষ, মহেশপুরের বাবারা, বিটগড়ের বাবারা, আর কি গ্রাম আছে রে বাবা, সিনেমাসের বাবারা, শিবপুরের বাবারা, বিটগড়ের বাবারা, গুড়িগ্রামের বাবারা, আর কি তা আছে রে বাজান, রাধানগরের বাবারা। এরপর আর কাছে না এই যে আর টিয়ারা তো আছে, আর কাছে ধর না না না, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, যা অভাব নাই, যা আছে তা মারাবাগন। আমি বুঝলে গেছি এদিক কেমন হয়েছে, আকবপুর, আকবপুর এই তুমি কি থাকো না, আকবপুরটা ভালো দেখেছি আমি। আকবপুর আমি ওই দিন যে একটা মসজিদ উদ্বোধন করে দিয়েছি, মারাবাজারে গল, ঠিক না বেটে? কষ্ট হচ্ছে আপনারা? একটা না একটা লোক তো আইসে, হ্যাঁ শুনলে কি গ্রামের নামটা খুশি হইতো না বাজান? বাজান খুশি হইতো না? এটার মধ্যে ফিলিয়ামতি আছে, হ্যাঁ এটা বুঝে না অনেকে। জিনতপুরের বাবারা, বাবা আর বুঝতাম। এ আমার যুবক ভাইরা, আমার দেশের ভিতরে সুদখোর আছে না নাই? অসুবিধা না, খাইতে খান, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আপনারা ইচ্ছা মতো খান, অসুবিধা নাই, কারণ আমার মোল্লার কাছে কোনো ফতোয়া নাই। ফতোয়া দিছেন একজন, জবান খুইলা কোন তিনি কে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসা, কবর ওয়াজ তো উপদেশ মনে বলতে হবে সব। কবর শান্তি অত সোজা না, আলে আযাবের ওয়াজ করলে চলতো না, কর্মের ওয়াজ করতেই হবে, কর্ম করবা। আরে আযাব আর কবর ভয়ঙ্কর আযাব, এটা হুনাই লাভ কিতা? কর্ম করেন দুনিয়া থেকে, আযাব বলতে কিছু নাই। কবর জান্নাতের গালিচা, কথা কর ঠিক না? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি। এই কই যাও তুমি? কি তো বুঝলাম না, এই বুঝলাম না ব্যাপারটা। ও এক নম্বর স্যার দে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ওই আমি আসল ওয়াজ দোষী তো জায়গা। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। গেলাই গেলাই কার্য নষ্ট রে, পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে বাজান, আসেনি? সুদ করে এমনি নামাজ পড়ে, আল্লাহ সালাম ফেরে এমনি হারাম করে জানে শান্তি নাই। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। যারা খাইছেন আজকে থেকে তওবা করেন। পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই গেলাই কার্য নষ্ট রে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কি দেখেছি পুরুষ নষ্ট হাটে, কয়ে যায় আর কোন সময় আইনা না। এই ভদ্রগাছা একটা কথা কয়া যায়, রাসূল বলেন সবচাইতে বড় খারাপ জায়গা হইল বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনার বিবেকের প্রশ্ন করে কোন, এখন কি মানুষ মসজিদও বেশি না বাজারও বেশি? মসজিদে গেলে বারবার গরির কাটার ফাইল চায়, কথা কোন ঠিক না? মসজিদে গেলে বারবার ইমাম সাহেব সময় হইছেনি, আর ইমাম সাহেব যদি বইটুকা যায় বই আত্মাহিত পরে আসাদু আল্লাহ কইতারে না, এমনি পিছন থেকে হ্যাঁ মাদারটা কাশি মারে, হ্যাঁ মাদারটা কাশি মারে।
এই ইমাম সাহেব মিস কল দে সালাম না তাকতা ফিরে ভালো লাগে এর বাপ আইজ জানে বাজারে বই দিছে আড্ডা মারবার লাগে মসজিদে যায় গরির কাটাবার বারবার চা আর যে বাপ আইজ লাগে আড্ডা মারে যে ঘন্টার পর ঘন্টা এই বাড়ির বদনাম এই বাড়ির বদনাম এই বাড়ির মুনাফিকি এই বাড়ির মুনাফিকি ও মুনাফিকি করবেন মুনাফিকে করে কবরে যান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আরে আমার প্রতি রাগ করলে করবেন আপনারা আমি কইই যামু আমি কি হারাম রে হালাল কইতারু হালাল রে হারাম কইতারু আমি কি সুর রে বালা কইতারু তাহলে আমার ভিতর রাগ করেন কি লাগা সুদ করে বাপ ধামো এই সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে এই কথা কোন ঠিক কি না বলেন আমার ফুলাভান্ডি কই এই ফুলাভান আজকে থেকে সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন চলবে কথা কোন ঠিক না ঠিক মাদকের বিরুদ্ধে অ্যাকশন চলবে ঠিক কি না বলেন ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন চলবে ঠিক কি না বলেন দুই হাত তুলে বলো ঠিক কি না তোরা কই হারি করতে না তোরা শুন আমি থেকে হারিয়ে গেছি তোরা এমনি বেশি কইস না কারণ সুদ করে আলাদা পাওয়ার আছে গ্রুপ বড় ঠিক না আমার সঙ্গে তো কোলানে কিনলে গিয়া একটা দ্বার আছে না আমি কি আমার কথা কইছি না আল্লাহর কথা কইছি মানে আমি যদি মালিকের কথা কই আমার কথা মন করেন তো তাদের মধ্যে কইছি এই যাও তুমি আড্ডা মারো না এই ছেলেটাকে না আশ্চর্য তো এই তামসা করে তাহিরি চিনো না তুমি আর এই দেশের মধ্যে বড় লোক আছে যাদের উপর যাকাত ফরজ এরা যদি যাদের উপরে আরে হাত লাগাতে পারতেছ না তো যাদের উপরে যাকাতটা ফরজ মুরব্বিরা আও যাদের উপরে যাকাত ফরজ এরা যদি শুধুমাত্র সুষম বন্টন নীতির আলোকে উমরের মতন তালিকা কইরা কইরা রাতের অন্ধকারে গরনিয়া খাবারটা পৌঁছাই দিত বদ্রগাছায় একটা গরিবও থাকতো না সবাই কুরবানি দেওয়ার মতো টাকা হয়ে যেত অনিতা কি মরণের ফরক গেলে কামাইব মরবার আগে হইনা জান কিতা কইতাছি সবাই মরবার আগে সুজা হইয়া যান ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন যেরকম ঠিক না বেঠি একবার আমাকে সুদের ব্যাপারে যে ওয়াজ করেন ঘুষের ব্যাপারে কিছু কর না ঘুষের ব্যাপারে কি দেখতাম সব টিপতে দরবার করে না এখন তো সব টিপতে দরবার চলে ক তুই এমনি কইস আসেনি খান হারাম খান আর নাচ্চা দুজুকে যান হারাম খান নাচ্চা দুজুকে যান আর হালাল খান নাচ্চা বেহেশতে যান এখন বেহেশত চাই না আপনার কি এমনি সিলেতে কি খারাপ লাগতেছে আমার বাজার শরীরে একটা এশকায়ে পরে কিরে জানেননি এই হারাম খুঁটির খাওয়ার বাইরে গেছে বাজান কারা কারা সুদ খান একটু নিজ মনে করে হাত তোলেন হ্যাঁ আচ্ছা তাইলে মোটামুটি আমার শর্মাইতেছে ঠিক না আমার যে শর্মাইতেছ কার কাছে ধরা ওখানে গেলে মুখ বন্ধ হয়ে যাবো গা হাতের সাক্ষী হাত দিব চোখের সাক্ষী চোখ দিব কানের সাক্ষী কান দিব পাওয়ার সাক্ষী পা দিব আজকে তাহিরির সামনে মানুষের সামনে কথা কইতে শরম লাগে আল্লাহ হাসর মাঠে সব ওপেন করে দিব আরাম যে খাইছো আল্লাহ কইছে তোমার কর্জে হাসানা দেওয়ার জন্য দান করার জন্য বলছিল এতিমের মাথায় হাত বোলাইতে বলছিল তুমি টাকা ওয়াডেল ভাইয়া হারাম টাকা লাগাইয়া যে খাইছো এই হারামে বিচার হইব তুমি ঘুষখোরের একটা কথা কইয়া দিয়া যায় বাজানো অবাজান হাসরের মাঠ যেদিন কায়েম হইব 7 শ্রেণীর মানুষ আর সে আজিবের নিচে ছায়া পাইব এর মধ্যে এক শ্রেণী হইল যারা ন্যায় বিচারক বাবা যারা কি দেখবেন আপনি যত ম্যাজিস্ট্রেট নাকি লেগা সমাজের কিছু সাধারণ লোক আছে জেনারেল লোক এরা লেখাপড়া করছে না এরা সরদে এটা করলে ছায়া তাউল লাগে গরু ঘাস খাইলেছে গরু কি খাইছে ঘাস না ঘাস তো গরু খাইতেই পারে কিন্তু ধান খাইলেছে গরু কি খাইলেছে সর্দার কাছে বিচার আই পড়ছে 2 সর্দার কো সর্দার এক সর্দার উত্তর দেখো গরুটা বাইন্ধা রাখতে পারছ না অঞ্জুর দূরে আছে তোর 2 মণ দান দন লাগবে আর এক সর্দার কইতাছে কইও আওয়ান তো বুঝছে না তবে খাইছে তো ঠিক আছে কিন্তু গরুটারে মারাটা ঠিক হইছে না
বাধ্য আওয়ান খাইলেছে এখন দুই হয়তো 1 কেজি ধান খাইছে আল্লাহ যদি ইচ্ছা করে তোমার 10 কেজির বরকত দিতারে হিডো বিচার হিডো কিন্তু বিচার হই আমরা দেশে হিডা চলে বেশি হিডা কম চলে আমরা চলে তিলের তাল বানাই লেব মুহূর্তে বানাই লেব আরে আরে দাও কাটা দিয়া ভন্তি করে এটার কইতে রে একটা কথা আছে না করাত কইতাম আমি ভাই বন্ধ করে নাও আর হেলে যাও না তাহলে আজকে থেকে ভাই ওয়াদা আমরা ইনসাফ ভিত্তিক বিচার করুম সমাজের দেখবেন কিছু কিছু মুরব্বি আছে বাদান স্কুল মাদ্রাসার কাছে গেছে না এই মুরব্বিটা সরদারি করার সময় এন্ড ফাউডার ঠ্যাংটা কাউরি দিয়াব আর নতুন যেহেতু সাইম সরদার হইছে ইতানে বাপদের কো বেনসনটা করে আর মুরব্বির এমনে বয়া এমনে দুম দিরা হুনে যে শুনে বেশি বলে কম এটা আসল মাল কথা কোন ঠিক না বেটি এ সব মিলায়া যার যারা জর্জ যে রাই দে পতলা এজার পয়রা দে ভিতরে একটা গুতাইনা কোটিশন ফা এটার উপর রাই দে সরদার এটাই মনে হয় যদি সমাজ আপনারা সরদার হিসেবে মাইনালা বিচারক হিসেবে মাইনালা মনে করবেন আপনার কপাল খুলে গেছে ন্যায় বিচার যদি জীবনে একটু কইরা যান আপনি আরশের নিচে ছায়া পাবেন আমি আপনাকে দুনিয়া থেকে আরশের ছায়ার সন্ধান দিছি বাজান আমার কথা রাগ করেন না আমি ফুলাভাইন না মানুষ ফুলাভাইন না স্টাইলি কথা কমু কিন্তু কথাগুলো দামি কথা বাজান হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে আরাম আছে আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গিয়েছি সামনে যাইয়া দেখি কি জানোনি একটা সুন্দর বড় গাছ দেখা যায় এটা কি বাস্তবে না স্বপ্নে স্বপ্নে নবী দেখতেছে বিশাল বড় একটা গাছ দেখা যায় গাছের গোড়ার মধ্যে কুকুরানো চুলওয়ালা একটা পুরুষ বসা তার সামনে আর একটা চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে সুন্দরী একটা মহিলা বসা ওই মহিলার নাম হলো সারা আর পুরুষটা কুকুরানো চুল তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিব দেখতেছেন ছোট ছোট বাচ্চাগুলো একটা দৌড় মারে সারার কাছে আবার আরেকটা দৌড় মারে ইব্রাহিম নবীর কাছে নবী আমার ডাক দিয়া বলে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন যুবকরা আমি যখন টান দেব জোরে আমার মালিকের ডাক দিবেন এমনও হতে পারে আমার গুনাহ ক্ষমা না হইতে পারে আমরার মহব্বতের ডাকের কারণে কবরে আমার দাদার গুনাহ মাফ হয়ে যাইতে পারে আমরার মহব্বতের ডাকটা দেওয়ার কারণে আমার জনম দুঃখী বাবার কবরে আযাব মাফ হয়ে যাইতে পারে কথা গুনাহ বাজান ঠিক কিনা আব্বুরে ও যুবকের দল এবার আবার নবী আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে এ জিবরাইল ও জিবরাইল এই লোকগুলো কে রে বাচ্চাগুলো কারা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়া নবীজি এরা কে জানেন লিগো যারা মারে মা ডাইকা শখ মিটে নাই বাপেরে বাপ ডাইকা শখ মিটে নাই এরা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরা ইব্রাহিম নবীর পাশে কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলো এখানে জমা হবে এরা পয়সা পয়সা দৌড়াইয়া কোরআন তেলাওয়াত করবে এবার ইন টাইমে ছোট বাচ্চারা কেমন জানেননি হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলে বাচ্চারা জান্নাতে যাও ছোট বাচ্চারা বলবে আল্লাহ জান্নাতে যাইতাম যে জান্নাতে গেলে তো আর বের হব না কিন্তু জান্নাতে যাওয়ার আগে জানতাম চাই যে এই মায়ের পেটের মধ্যে আমাকে ধারণ করেছে এই মা দুঃখিনী এখন কোথায় আছে হাসরের ময়দানে এত লোক দেখলাম আমার মার তো খুঁজে পেলাম না আল্লাহ বললে তোর মা জাহান্নামের মধ্যে আছে ছোট বাচ্চা সেদিন তো জান্নাতি অগ্রাধিকার আছে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ শুরু করবে ডাক দিয়ে বলে আল্লাহ আমারে তুমি জান্নাত দিতেছো আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে কিন্তু আমি জান্নাতে যাব কিন্তু আমার মা যদি দুজকে থাইকা থাকে তোমার কাছে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম চাই আমার আম্মারে একবার নয়ন বইরা দেখা যাইতাম চাই আল্লাহ ডাক দিয়া বললে মালিক তার আম্মারে জাহান্নাম থেকে তুল আপনারা জবান খুলে বলেন জাহান্নামের রং কি কালো না লাল
কালো কালো। জাহান্নামের আগুনের রং হলো কালো, সিলুটা দুধের চাইতে সাদা, জ্বলতে জ্বলতে লাল হইছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হইছে। এই জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ দুইটা উপাদান দিয়া, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। একটা হলো মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইবো, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইবো, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইবো। এই ভদ্র গাছের ভদ্র ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, আমাদের দেশের মধ্যে খেরকুটা দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে, আমার দেশের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে। হাসরের ময়দানে বলে মানুষরে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। এই জাহান্নামটা কত গভীর! এই পৃথিবীর 70টার সমান, পৃথিবীর সমান একটা পাথর জাহান্নামের মধ্যে ছেড়ে দিলে 70,000 বছর লাগে নিচে যায় পড়তে। জাহান্নামের আগুন কত গরম আর কত গভীর রে বাবা! যতই মানুষ ফালাইব জাহান্নামের পেট ভরে না। এরপরে মানুষ নিবার লাগা এমন ভাবে জিহ্বাটা বাড়ি মারব, তুমি যত দূরে থাকো বাউলি মাইরা তোমারে নিয়ে আসবো। অসংখ্য ফেরেশতা মিল্লা এটার বাইন্দা রাখতে পারে না। তো কিছু কিছু প্রেমিকের সামনে থেকে আগুন ফালাইয়া যায়, কয়েকে যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। জাহান্নাম বলে আমি কিচ্ছুরে ডরাই না, আমি ডরাই শুধুমাত্র আশিকের চোখের পানিকে। কারণ আশিকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের আগুনের পাওয়ার পানি হইয়া যাবে। আরে কি যে বুঝাইতেছে আপনারা বুঝতেছেন না কিনা আমি জানি না। ছোট ছোট বাচ্চারা কই আল্লাহ আমার আম্মারে দেখা দাও। আল্লাহ বলে মালিক, মালিক আলাইহিস সালাম হলো জান্নাতের জাহান্নামের দারওয়ান, রিদওয়ান হলো জান্নাতের দারওয়ান, মালিক হলো জাহান্নামের দারওয়ান। এবার যেই মাত্র বলে দিল মালিক আলাইহিস সালামকে, তখন মালিক তার বাবাটারে বের করলো, তার মারে বের করলো। ওই সন্তান দেখতেছে তার মা একদম অল বডি থেকে গোশত গলে গেছে, আর পায়ের হাড্ডিগুলো কঙ্কালের মতন এইভাবে লাল হয়ে আছে জ্বলতে জ্বলতে। আরে কামারের দোকানে লাল পুরলে, আরে লোহা পুরলে যেমন লাল হয়ে যায়, আর সন্তানের মাটার এই হাড্ডিগুলো এমন ভাবে কাউমাও করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাচ্চারা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা আমার পেটে ধরছে, এই পেটটা জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইয়া আমার আবার নিয়ে আইছো, আমার কোনো অভিযোগ নাই। তুমি বাঁচানেওয়ালা, তুমি করানেওয়ালা, তুমি মারনেওয়ালা। সুম্মায়ুমিতুকুম সুম্মায়ুহয়িকুম, তুমি মেরেছো, তুমি জিন্দা করেছো। ও আল্লাহ আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ তোমার কাছে আমি জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতে চাই। এই কি কথা বলবা? ওই আমার আম্মাটারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে না হবে না। তাইলে ঠিক আছে, যদি না হয় আমার আম্মার সঙ্গে আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, আমি আমার আম্মার সঙ্গে দরকার হয় জাহান্নামের মধ্যে থাকবো। আল্লাহ ডাক দেখে মালিক রে, দেখ দেখ আমার বান্দা বলে কি, অসংখ্য মায়া থেকে কিঞ্চিত মায়া দিলাম দুনিয়ায়। মার প্রতি সন্তান, স্বামীর প্রতি স্ত্রী, বন্ধুর প্রতি বন্ধু, ভাইয়ের প্রতি বোন, বোনের প্রতি ভাই, এমন ভাবে আমি আল্লাহ কিঞ্চিত মায়া দুনিয়া দিছি। দেখ দেখ জান্নাত চাইরা দিয়া মায়ের সঙ্গে জাহান্নামে যাইতে চাই, কেমন মায়া কেমন ভালোবাসা, এর চাইতে কোটি গুণ মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। হি ইজ দ্য forgiving and loving, he is the first, last, open and secret. There is no God but Allah. Allah is our almighty and creator. চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজেব ও মালিকি, এই বাচ্চা কইল কি আমার রহমতের দরিয়ায় জোশ মারছে। বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়ে দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও জান্নাতীরা যেন বুঝতে না পারে সে জাহান্নামের মধ্যে ছিল। আমার এই বিদগড়ের মা, ভদ্রগাছার মা, মহেশপুরের মা, একটা কথা কইয়া দিয়া যায়, ছোটবেলা বাচ্চা মরলে চোখের পানি ফালাইয়া কান্দেন না। এই বাচ্চা তো আপনার না, এটা হলো আমার আল্লাহর দেওয়া আমানত। আমি এই মোবাইলটা হুজুরের কাছে আমানত দিলাম, এখন মোবাইলটা আমি নিয়ে আসলাম আমানত। হুজুর তো কান্নার কোনো কারণ নাই, মূলত মোবাইলটা তো আমার, আমি আমানত দিছি। আমানত যারা রক্ষা করে তারা হলো মুমিন। ইজা তুমি না খানা, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। এই জন্য আমি হুজুরের কাছে মোবাইলটা আমানত দিছি। হুজুর আমার মোবাইলটা একদিনের জন্য রাখেন, পরের দিন যাই মোবাইল আনলাম। হুজুরের কান্নার কোনো কারণ আছে? তাইলে আমার আল্লাহ আমরারে সন্তান দিছে, এটা আল্লাহর দেওয়া আমানত। তুমি যদি কান্নাকাটি করো তাইলে এটা অমার্জিত হবে। কথা বলেন ঠিক কিনা?